পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে দেশলাই মারবে। দাদা সেই সময় পুলিশ কোথায় ছিল? পুলিশ তো কোলাকুলি করছে ওদের। 7 জায়গায় আটকানোর প্ল্যান ছিল, করতে পারেনি। দেবরাতে 3 জায়গায় প্ল্যান ছিল, করতে পারেনি। আজকে এখানে করেছে, ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব, না গাড়ি পুড়িয়ে দিব, না ভেঙে দেবো, এবারে পালিয়ে যাবে ছুটে। কি বলবো ভাই? ছবি কথা বলবে, ছবি কথা বলবে, আমি কি বলবো? কেন করছে পুলিশকে জিজ্ঞেস করুন। এত পুলিশের সামনে হয়েছে, দেখুন দেখুন আমার ভিডিও দেখুন, দেখুন পুলিশের সামনে হয়েছে। সন্ধ্যা, শীতের সন্ধ্যা, এখানে লোকজন রাস্তায় থাকার কথা। আমি পুরুলিয়া গেছি পাড়াতে, কাশীপুর হয়ে, সেখান থেকে ব্যাক করছি। 10 থেকে 12 জন, সামনে 8 থেকে 10 জন পুলিশ তাদেরকে কোলে করছে। কাঠের বাটাম, মোটা বাঁশ, আস্তে আস্তে আমার সামনের গাড়িটা আর পরেরটা দুটো ব্ল্যাক স্করপিওর উপর দমাদম। আমি যেদিকে কাছের দিকে বসছি সেদিকে দমাদম করে পিটছে। আর এই লোকাল পাবলিককে জিজ্ঞেস করুন, পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে দেশলাই মারবে। দাদা সেই সময় পুলিশ কোথায় ছিল? পুলিশ তো কোলাকুলি করছে ওদের। খবর দিয়েছে তো পুলিশ, আর খবর তো পুলিশ দিয়েছে। এই টাইমে এই বাস দিয়ে যাবে তো পুলিশ খবর দিয়েছে। এটা তো মডেল। এই এসপি বারুইপুরে একই ঘটনা ঘটেছিল। এই অরুণ গোপরা তখন বারুইপুর থানায় ছিল। ওই জন্য আনা কাল হচ্ছে থেকে চলছে। কালকে খড়গপুরে আমাকে 7 জায়গায় আটকানোর প্ল্যান ছিল, করতে পারেনি। দেবরাতে 3 জায়গায় প্ল্যান ছিল, করতে পারেনি। আজকে এখানে করেছে, ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব, না গাড়ি পুড়িয়ে দিব, না ভেঙে দেবো, এবারে পালিয়ে যাবে ছুটে। পালিয়ে যাওয়ার লোক নই। ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরাত দেশের লোক। আমি নন্দীগ্রাম না করলে দিদি থেকে দিদিমা হতেন। জঙ্গল মহলে আপনাকে ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জি কেউ। শুভেন্দু 19 সালে বিজেপি জেতার পরে 150 পার্টি অফিস তালা পড়ে গেছিল, আমি এসে খুলেছি আপনার দলের লোককে। এই জিনিস আমি দেখিনি। আমি ছাত্র রাজনীতি থেকে এই এলাকায় রাজনীতি করি, কাজকর্ম করি, মানুষের সঙ্গে সম্পর্ক। আমি এই জিনিস দেখিনি। এইরকম নোংরা আর সব নন টিএমসি লিডার, যুব মোর্চার প্রেসিডেন্ট দেবাঞ্জন, ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট দেবকুমার, পঞ্চায়েত সমিতির ঠিকাদার মানিকব্রত, ওদের গুন্ডা নেতা শাহরুখ খান। দাদা কতক্ষণ বসবেন এখানে? আমার প্রথম কাজ ছিল এফআইআর জিডি করা, নইলে বলবে কমপ্লেন নেই। আমি রিসিভ করেছি। আমি এফআইআর নাম্বার নেব এবং অ্যারেস্ট ডিমান্ড করেছি। আমি কখন উঠবো, কি করবো, সে আমি ঠিক করব। আমি প্রচুর হাজার হাজার বিজেপি কর্মী আসতে চাইছেন চারিদিক থেকে, সবাইকে না বলেছি, তবুও বাইরে 1000-এর বেশি স্থানীয় লোক বিজেপি কার্যকর্তারা পৌঁছেছেন। জেলার জিএস গৌতম ভাই এসেছেন, বিভাগের কনভেনার নীলাঞ্জন ভাই এসেছেন, আমি প্রদীপদার মতো সিনিয়র লিডার, ধীমানদার মতো সিনিয়র লিডাররাও এসেছেন। আমি সকলকে বলেছি যে আপনাদের প্রয়োজন নেই, কারণ এখানকার কর্মীরা 2021 থেকে বারে বারে আক্রান্ত হয়েছে। আমি আমার সহকর্মীদের কোনো আক্রমণের মুখে ফেলতে চাই না, মিথ্যা মামলায় ফেলতে চাই না। আমি বিষয়টা নিজেই বুঝে নেব, দেখে নেব এবং এর শেষ আমি দেখতে চাই। আমি কখন উঠবো সে পরে ঠিক করবো। পুলিশের যেমন আচরণ হবে আমার সিদ্ধান্ত তেমন হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।